টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান কিছু অতীতকালের বাক্য নিয়ে। মানে প্রত্যেকটি বাক্যে থাকবে আমি ছিলাম। তো এরকমভাবে আজকের বাক্যগুলো আমরা সাজিয়েছি যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন এবং কম্পেয়ার করতে পারেন, মানে পার্থক্য করতে পারেন যে কোনটার সাথে কি হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। তো প্রথমে আমরা দেখব আমি রেস্টুরেন্টে ছিলাম। আমি রেস্টুরেন্টে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে? এরো আল রিস্তোরান্তে। এরো আল রিস্তোরান্তে অর্থ কি হবে? আমি রেস্টুরেন্টে ছিলাম। এখানে এরো অর্থ কি? আমি ছিলাম। এর অর্থ আমি ছিলাম। আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট। তাহলে পুরোটা কি হবে? এরো আল রিস্তোরান্তে, আমি রেস্টুরেন্টে ছিলাম। আর যদি বর্তমান কাল হতো আমি রেস্টুরেন্টে আছি, তাহলে কি হতো? ইও সোনো আল রিস্তোরান্তে। যেহেতু এটা অতীতকাল নিয়ে আলোচনা করেছি তখন এটা এরো হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু জিনিস আপনারা খেয়াল রাখবেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এইটা ইউজ করব। এরপরে দেখব আমি একটি হোটেলে ছিলাম। আমি একটি হোটেলে ছিলাম, ইতালিয়ান কি হবে? এরো ইন উন অতেল। এরো ইন উন অতেল অর্থ আমি একটি হোটেলে ছিলাম। এইখানে এর অর্থ কি? আমি ছিলাম। এর অর্থ আমি ছিলাম। ইন উন অতেল অর্থ একটি হোটেলে, উন অর্থ একটি, আর হোটেল ইন হোটেল হোটেলে। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এরো ইন উন অতেল। এরো ইন উন অতেল অর্থ আমি একটি হোটেলে ছিলাম। এরপরে দেখব আমি পার্কে ছিলাম। আমি পার্কে ছিলাম, তাহলে এটার ইতালিয়ান কি হবে? এরো আল পার্কো। এরো আল পার্কো অর্থ আমি পার্কে ছিলাম। এখানে এরো অর্থ কি? আমি আগেই বলেছি এরো অর্থ আমি ছিলাম, এটা কিন্তু আমরা একদম মুখস্থ করে ফেলবো। এর অর্থ আমি ছিলাম, এটা অতীতকালের ক্ষেত্রে পাস্ট টেন্স আর কি। তাহলে এর অর্থ আমি ছিলাম, আল পার্কো অর্থ পার্কে। তাহলে আমরা যদি পুরোটা একসাথে বলি কি দাঁড়ায়? এরো আল পার্কো। এরো আল পার্কো অর্থ কি? আমি পার্কে ছিলাম। এরপরে দেখব আমি বাসায় ছিলাম। এই বাক্যগুলো কিন্তু আমাদের সচরাচর সবসময় প্রয়োজন পড়ে। তো এই জন্যই এই বাক্যগুলো নিয়ে মূলত আলোচনা করছি। ওকে, তাহলে আমি বাসায় ছিলাম, এটার ইতালিয়ান কি হবে? এরো আ কাজা। এরো আ কাজা অর্থ আমি বাসায় ছিলাম। এখানে এরো অর্থ কি? আমি ছিলাম। এরো আমি ছিলাম। আ কাজা অর্থ বাসায়। কাজা অর্থ বাসা, আ কাজা বাসায়। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এরো আ কাজা। এরো আ কাজা অর্থ কি? আমি বাসায় ছিলাম। এরো আ কাজা। এরপরে আমি স্কুলে ছিলাম। আমি স্কুলে ছিলাম, এটার ইতালিয়ান কি? এরো আ স্কুওলা। এরো আ স্কুওলা অর্থ আমি স্কুলে ছিলাম। এরো আ স্কুওলা। এখানে এরো অর্থ কি? আমি ছিলাম। আ স্কুওলা অর্থ স্কুলে। এরো আ স্কুওলা, তাহলে কি হবে? এরো আ স্কুওলা, আমি স্কুলে ছিলাম। আমরা কিন্তু এই যে প্রত্যেকটার অর্থ সহ ভেঙে বলছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন, মানে বুঝতে পারেন জিনিসটা যে কোনটা থেকে কি হচ্ছে। ওকে, এরো আ স্কুওলা, আমি স্কুলে ছিলাম। এরপরে আমি কলেজে ছিলাম। আমি কলেজে ছিলাম, এর ইতালিয়ান কি হবে? এরো আল কলেজে। এরো আল কলেজে, একসাথে যদি আমরা বলি এরো আল কলেজে মানে দ্রুত। এরো আল কলেজে। এরো আল কলেজে, আমি কলেজে ছিলাম। এর অর্থ কি? আমি ছিলাম। এর অর্থ আমি ছিলাম। আল কলেজে অর্থ কলেজে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? এরো আল কলেজে। এরো আল কলেজে অর্থ আমি কলেজে ছিলাম। এরপরে দেখব আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে? এরো all'università। এরো all'università অর্থ আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা এমনি নর্মালিও বলি ইংরেজিতে আমি ইউনিভার্সিটিতে ছিলাম, একই জিনিস। তাহলে
এরো ইতালিয়ান এরো all'università, আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। এখানে এরো অর্থ আমি ছিলাম, এর অর্থ আমি ছিলাম, all'università অর্থ বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি, তারপরে কি হবে, এরো all'università অর্থ আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। এরপরে আমি কর্মস্থলে ছিলাম অথবা আমি কাজে ছিলাম, এটা বলতে পারি, কর্মস্থলে অথবা কাজে একই জিনিস। তাহলে এর ইতালিয়ান কি, এরো আল লাভোরো, এরো আল লাভোরো অর্থ আমি কর্মস্থলে ছিলাম, অথবা এইভাবে বলতে পারি আমি কাজে ছিলাম, এরো আল লাভোরো। এখানে এরো অর্থ আমি ছিলাম, আল লাভোরো অর্থ কাজে বা কর্মস্থলে। ওকে, এরো আল লাভোরো, আমি কর্মস্থলে ছিলাম। তাহলে পুরোটা কি হবে, এরো আল লাভোরো, আমি কর্মস্থলে ছিলাম। আপনারা কিন্তু উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করবেন। ওকে, এরপরে দেখব আমি অফিসে ছিলাম, আমি অফিসে ছিলাম, এর ইতালিয়ান কি, এরো ইন অফিচো, সরি, এরো ইন উফিচো হবে। ওকে, এর ইতালিয়ান এরো ইন উফিচো, আমি অফিসে ছিলাম। এখানে এরো অর্থ কি, আমি ছিলাম, এরো অর্থ আমি ছিলাম, ইন উফিচো, ইন উফিচো অর্থ অফিসে, উফিচো অর্থ অফিস, আর ইন উফিচো অফিসের মধ্যে আর কি, অফিসে ছিলাম। তাহলে এরো ইন উফিচো, একসাথে আমরা কি বলতে পারি, এরো ইন উফিচো, আমি অফিসে ছিলাম। এরপরে আমি বাজারে ছিলাম, আমি বাজারে ছিলাম, এটার ইতালিয়ান কি, এরো আল মেরকাতো, এরো আল মেরকাতো। আপনারা কিন্তু মনে রাখবেন আমি কিন্তু এটা অতীতকালের বাক্য নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এটা যদি বর্তমান হতো তাহলে কিন্তু আলাদা রকম হতো, আমি এটা প্রথমেই আলোচনা করলাম। তাহলে আমি বাজারে ছিলাম, এরো আল মেরকাতো। এখানে এরো অর্থ কি, আমি ছিলাম, এরো অর্থ আমি ছিলাম, আল মেরকাতো অর্থ কি, বাজারে অথবা মার্কেটে। তাহলে একসাথে কি বলতে পারি, এরো আল মেরকাতো, আমি বাজারে ছিলাম। এরপরে দেখব আমি দোকানে ছিলাম, আমি দোকানে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে, এরো আল নেগোসিও, এরো আল নেগোসিও অর্থ আমি দোকানে ছিলাম, এরো আল নেগোসিও। এখানে এরো অর্থ আমি ছিলাম, এর অর্থ আমি ছিলাম, আল নেগোসিও, আল নেগোসিও অর্থ দোকানে, আল নেগোসিও। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায়, এরো আল নেগোসিও অর্থ আমি দোকানে ছিলাম। এরপরে দেখব আমি হাসপাতালে ছিলাম, আমি হাসপাতালে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে, এরো ইন অস্পেদালে, এরো ইন অস্পেদালে অর্থ আমি হাসপাতালে ছিলাম। এখানে এরো অর্থ কি, আমি ছিলাম, এরো অর্থ আমি ছিলাম, ইন অস্পেদালে অর্থ হাসপাতালে বা হসপিটাল, ইংরেজিতে হসপিটাল আর বাংলা হাসপাতাল। তাহলে এরো ইন অস্পেদালে, আমি হাসপাতালে ছিলাম। ওকে, এরো ইন অস্পেদালে। এরপরে দেখব আমি স্টেশনে ছিলাম, আমি স্টেশনে ছিলাম, সেটা হতে পারে বাস স্টেশন, রেল স্টেশন, শুধু স্টেশন। ওকে, আমি স্টেশনে ছিলাম, এরো আল্লা স্তাজিওনে, এরো আল্লা স্তাজিওনে, আমি স্টেশনে ছিলাম। এখানে এরো অর্থ কি, আমি ছিলাম, এই এরোটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, এরো অর্থ আমি ছিলাম, আল্লা স্তাজিওনে অর্থ স্টেশনে। তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি, এরো আল্লা স্তাজিওনে, এরো আল্লা স্তাজিওনে, আমি স্টেশনে ছিলাম। এরপরে আমি বিমানবন্দরে ছিলাম, আমি বিমানবন্দরে ছিলাম, এটার ইতালিয়ান কি, এরো all'aeroporto, এরো all'aeroporto অর্থ আমি বিমানবন্দরে ছিলাম। এখানে এর অর্থ আমি ছিলাম, এর অর্থ আমি ছিলাম। ওকে, আর all'aeroporto অর্থ বিমানবন্দরে, all'aeroporto অর্থ বিমানবন্দরে। তাহলে একসাথে আমরা পুরোটা কি বলতে পারি, এরো all'aeroporto,
অর্থ আমি বিমানবন্দরে ছিলাম। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগছে। এরপরে দেখব আমি বাস স্ট্যান্ডে ছিলাম। আমি বাস স্ট্যান্ডে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে? এরো আল্লা ফেরমাতা দেল্লাউটোবুস। এরো আল্লা ফেরমাতা দেল্লাউটোবুস, অর্থ আমি বাস স্ট্যান্ডে ছিলাম। এখানে এরো অর্থ কি? আমি ছিলাম। আল্লাহ ফেরমাতা দেল্লাউটোবুস, দেল্লাউটোবুস ফেরমাতা এখানে স্টপেজ বোঝাচ্ছে, দেল্লাউটোবুস বাস, মানে দুইটা মিলেই আসলে বাস স্ট্যান্ড বোঝাবে। আল্লাহ ফেরমাতা দেল্লাউটোবুস, এই দুটা মিলেই বাস স্ট্যান্ড। ওকে, আউটোবুস দেল্লাউটোবুস হতো বাস, আর ফেরমাতা স্ট্যান্ড বোঝাচ্ছে। ওকে, তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি? এরো আল্লাহ ফেরমাতা দেল্লাউটোবুস, অর্থ আমি বাস স্ট্যান্ডে ছিলাম। এরপরে দেখব আমি মসজিদে ছিলাম। আমি মসজিদে ছিলাম, এটার ইতালিয়ান কি হবে? এরো আল্লাহ মস্কেয়া। এরো আল্লাহ মস্কেয়া, অর্থ আমি মসজিদে ছিলাম। এখানে এরো অর্থ আমি ছিলাম, এরো অর্থ আমি ছিলাম। আল্লাহ মস্কেয়া অর্থ মসজিদে, আল্লাহ মস্কেয়া অর্থ মসজিদে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? আমি মসজিদে ছিলাম, এরো আল্লাহ মস্কেয়া। আমরা কিন্তু এই উচ্চারণগুলো বারবার করে বলছি যে ভালোভাবে খেয়াল করবেন, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। এরপরে দেখব আমি গাড়িতে ছিলাম। আমি গাড়িতে ছিলাম, এটার ইতালিয়ান কি? এরো ইন মাক্কিনা। এরো ইন মাক্কিনা, অর্থ আমি গাড়িতে ছিলাম। এখানে এরো অর্থ আমি ছিলাম, এরো আমি ছিলাম। ইন মাক্কিনা অর্থ গাড়িতে, ইন মাক্কিনা গাড়িতে। ওকে, মাক্কিনা অর্থ গাড়ি, ইন মাক্কিনা গাড়িতে। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? এরো ইন মাক্কিনা, এরো ইন মাক্কিনা, আমি গাড়িতে ছিলাম। এরপরে দেখব আমি লাইব্রেরিতে ছিলাম। আমি লাইব্রেরিতে ছিলাম, এর ইতালিয়ান এরো ইন বিবলিওতেকা। এরো ইন বিবলিওতেকা, অর্থ আমি লাইব্রেরিতে ছিলাম। এখানে এর অর্থ কি? আমি ছিলাম, এটা কিন্তু একবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এর অর্থ আমি ছিলাম। ইন বিবলিওতেকা অর্থ লাইব্রেরিতে, বিবলিওতেকা অর্থ লাইব্রেরি, আর ইন বিবলিওতেকা লাইব্রেরিতে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এরো ইন বিবলিওতেকা, আমি লাইব্রেরিতে ছিলাম। এরপরে দেখব আমি মিটিংয়ে ছিলাম। আমি মিটিংয়ে ছিলাম, এর ইতালিয়ান কি হবে? এরো আল্লা রিউনিয়নে। এরো আল্লা রিউনিয়নে, অর্থ আমি মিটিংয়ে ছিলাম। এখানে এরো অর্থ কি? এরো অর্থ আমি ছিলাম। আল্লাহ রিউনিয়নে অর্থ মিটিংয়ে, এখানে রিউনিয়নে অর্থ মিটিং, আর আল্লাহ রিউনিয়নে মিটিংয়ে। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি, এরো আল্লাহ রিউনিয়নে, এরো আল্লাহ রিউনিয়নে, আমি মিটিংয়ে ছিলাম। এরপরে দেখব আমি পার্টিতে ছিলাম, বা কোনো অনুষ্ঠানে ছিলাম আর কি। আমি পার্টিতে ছিলাম, এটার ইতালিয়ান হবে এরো আল্লাহ ফেস্তা। এরো আল্লাহ ফেস্তা, অর্থ আমি পার্টিতে ছিলাম। আমরা যদি দ্রুত বলি এরো আল্লাহ ফেস্তা, আমি পার্টিতে ছিলাম। এরো আল্লাহ ফেস্তা, এখানে এরো অর্থ আমি ছিলাম, আল্লাহ ফেস্তা অর্থ পার্টিতে বা অনুষ্ঠানে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এরো আল্লাহ ফেস্তা বা এরো আল্লাহ ফেস্তা, আমি পার্টিতে ছিলাম। এরো আল্লাহ ফেস্তা। এরপরে দেখব আমি জিমে ছিলাম। আমি জিমে ছিলাম, ইতালিয়ান এরো ইন পালেস্ত্রা। এরো ইন পালেস্ত্রা, আমি জিমে ছিলাম। এখানে এরো অর্থ আমি ছিলাম। ইন পালেস্ত্রা, ইন পালেস্ত্রা অর্থ জিমে। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এরো ইন পালেস্ত্রা, এরো ইন পালেস্ত্রা, আমি জিমে ছিলাম। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, সেটি হলো আমার ভিডিওটিতে যারা দেখছেন আমার ভিডিওটি প্রত্যেকে একটি করে লাইক দিয়ে আসবেন। এরপরে দেখব আমি ব্যাংকে ছিলাম। আমি ব্যাংকে ছিলাম,
এর ইতালিয়ান এরো ইন বানকা। এরো ইন বানকা, আমি ব্যাংকে ছিলাম। এখানে এরো অর্থ আমি ছিলাম, ইন বাঙ্কা অর্থ ব্যাংকে, ইন বাঙ্কা ব্যাংকে, এরো আমি ছিলাম। তাহলে একসাথে কি বলতে পারি? এরো ইন বাঙ্কা, এরো ইন বাঙ্কা, আমি ব্যাংকে ছিলাম। এরপরে দেখব আমি পুলিশ স্টেশনে ছিলাম। আমি পুলিশ স্টেশনে ছিলাম, এটার ইতালিয়ান এরো alla stazione di polizia। এরো alla stazione di polizia অর্থ আমি পুলিশ স্টেশনে ছিলাম, এরো alla stazione di polizia। ওকে, এখানে এরো অর্থ আমি ছিলাম, alla stazione অর্থ স্টেশনে, দি polizia অর্থ পুলিশ। তাহলে একসাথে কি বলতে পারি পুরোটা? এরো alla stazione di polizia, আমি পুলিশ স্টেশনে ছিলাম। এরপরে দেখব আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। বিয়ের অনুষ্ঠানে ছিলাম, এর ইতালিয়ান কি হবে? এরো আল মাত্রিমোনিও। এরো আল মাত্রিমোনিও, আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। এখানে এরো অর্থ কি? আমি ছিলাম, এরো অর্থ আমি ছিলাম। আল মাত্রিমোনিও অর্থ বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠানকে, এটা বিয়ের আর অনুষ্ঠান আলাদা আলাদা করে বলার কোনো দরকার নেই। ওকে, বিয়ের অনুষ্ঠান একসাথে হবে আল মাত্রিমোনিও, আমরা ইংরেজিতে বলি ওয়েডিং। ওকে, তাহলে এর অর্থ আমি ছিলাম, আল মাত্রিমোনিও অর্থ বিয়ের অনুষ্ঠানে। তাহলে পুরাটা কি হবে? এরো আল মাত্রিমোনিও, আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। সরি, আমরা বলে ফেলেছি, আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম, এরো আল মাত্রিমোনিও। এরপরে দেখব আমি সমুদ্র সৈকতে ছিলাম। আমি সমুদ্র সৈকতে ছিলাম, ইতালিয়ান কি হবে? এরো ইন স্পিয়াজ্জা। এরো ইন স্পিয়াজ্জা, আমি সমুদ্র সৈকতে ছিলাম, এরো ইন স্পিয়াজ্জা। এখানে এরো অর্থ আমি ছিলাম, ইন স্পিয়াজ্জা অর্থ সমুদ্র সৈকতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? এরো ইন স্পিয়াজ্জা, আমি সমুদ্র সৈকতে ছিলাম, এরো ইন স্পিয়াজ্জা। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য এবং অতীতকালের বাক্য। এগুলো কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু একই ধরনের বাক্য নিয়ে আলোচনা করেছি, মানে প্রত্যেকটাতে আমি ছিলাম মানে ইতালিয়ানে ছিল এরো। তো এরোর যে শব্দ অর্থটা, এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এইভাবে যদি আমরা আর কি ভিডিওটি বারবার করে দেখি বা মুখস্থ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।